জ্ঞান বৃদ্ধি হয়নি, মোটামুটি কিছু বৈঠক পড়ায়, কয়েকটা বৈঠকে হাজির করে তারপরে তাকে কর্মী বানানোর জন্য চেষ্টা করা হয়। সবগুলোই ঠিক আছে, কিন্তু কাজ এখানে শেষ নয়। একজন সৈনিক হিসাবে আমাদের সবসময় দায়িত্ব হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর করা। তার কারণ আমরা যদি নিজেদেরকে ভালো মানুষ হিসাবে তৈরি করতে চাই, আমরা যদি কোরআনের সৈনিক হিসাবে নিজেদেরকে তৈরি করতে চাই, তাহলে প্রতিনিয়ত আমাদের অর্থ সহ বুঝে কোরআন তেলাওয়াত অব্যাহত রাখতে হবে, কোরআনকে আপন করে নিতে হবে। কোরআন যদি আপনি নিয়মিত পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোরআন আপনার সাথে কথা বলে। আপনি যত পড়বেন দেখবেন যে কোরআনের সাথে আপনার আলাপ জমে উঠবে, একটি পর্যায়ে আপনি চমকে উঠবেন, তাই তো কোরআন আমার এত আপন, এটা তো আমি জানতাম। তার কারণ কোরআন হচ্ছে এমন একটি কিতাব, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব, এখানে কোনো কিছুই বলতে আমি বাদ রাখি। তাহলে সেই কোরআনের সাথে সম্পর্ক যদি আমাদের ফিকে হয়ে যায়, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ফিকে হবে, সংগঠন সেভাবে চলবে। এখানে মূল জায়গায় হাত দিতে হবে, সেটা হলো আমাদের অধ্যয়নের মাত্রা, কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। প্রথম যে ওহী নাযিল হয়েছিল সেটা বলা হয়েছে ইকরা, পড়ো। এই ইকরা শব্দটি কোরআনুল কারীমে 17 বার এসেছে। পড়ো এই কথাটি কিন্তু নফল কোনো কথা নয়, এটা ফরজ, অর্ডার। কি পড়বেন? বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহর নামে পড়ো। প্রিয় ভাইরা, এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কারোর মর্যাদাকে সমুন্নত করেন, আবার কারোর মর্যাদাকে আল্লাহ নিচে নামিয়ে দেন। এই জন্য এটা তো সহজ ব্যাপার। এই যে মজলিসে আমরা বসে আছি, যে মজলিসে কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাসূল বলেন মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কিছু লোক যে ঘরে বসে একত্রিত হয় কি জন্য? ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ কিতাব পড়ার জন্য, ওয়া ইয়াতাদারাসুনাহু, কোরআনের আলোচনা করার জন্য, কোরআনের মত বিনিময় করার জন্য, কোরআন থেকে শিক্ষা নেওয়ার জন্য। ইল্লা নাযালাত ফীহিমুর রাহমাহ, আল্লাহ রহমত তাদের প্রতি নাযিল, ফেরেশতারা সেই বাড়িকে ঘিরে রাখে। সম্মানিত ভাইরা, ফেরেশতারা তাদেরকে নিরাপত্তা দেয়। আপনি চিন্তা করুন, রাসূলের হাদিসের প্রেক্ষাপটে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান যদি প্রতিনিয়ত কোরআন পড়েন, তাহলে আল্লাহর রহমত দিয়ে ফেরেশতারা আপনার বাড়িটা তো ঘিরে রাখবে। আপনার আয় রোজগারে বরকত কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমি সর্বপ্রথম আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সত্যিকার অর্থে যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হয়, নিজের লোক সম্বরণ করতে হয়, এই ইউনিয়নে এমন একজন মেম্বার তৈরি হবে যে মেম্বার জামাত ইসলামীর প্রতিনিধিত্ব করবে, 1 টাকা আত্মসাৎ করবে না। যে মেম্বার প্রথমে যখন মেম্বারিতে দাঁড়াবে, তার ইনকাম যা ছিল 5 বছর মেম্বার হিসাবে দায়িত্ব পালন করার পরে 1 টাকা তার বাড়বে না। তার পরিবারের দায়িত্ব নেবে ওই ওয়ার্ডের লোকজন। এই ধরনের মেম্বার যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে ইসলামের সৌন্দর্য, ইসলামের ফোকাস সব জায়গায় চলে। শুধুমাত্র মুহাদ্দিস আবু সাঈদের কথা বললে হবে না। মুহাদ্দিস আবু সাঈদ সাহেব অবশ্যই আমাদের জন্য উদাহরণ, মাওলানা নিজামী অবশ্যই আমাদের উদাহরণ, কিন্তু তারা নাই সেই দৃষ্টান্ত আপনাদেরকে উপস্থাপন। সম্মানিত ভাইরা, আর ওই ধরনের সৎ ব্যক্তি, দুর্নীতিমুক্ত ব্যক্তি তখনই তৈরি হতে পারে যখন হযরত উসমানের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন শহীদ করা হয়, তখন ওনার স্ত্রী বলছে, তোমরা এমন এক ব্যক্তিকে শহীদ করলে যিনি রাতের নামাজে পুরো কোরআন শরীফ খতম করলেন। প্রিয় ভাইরা, সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কোথায়? কোরআনের সাথে গভীর সম্পর্ক, তাহাজ্জুদ নামাজ আদায় করা, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক তৈরি করা ছাড়া ইসলামী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করা যায় না। ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য ব্যক্তিগতভাবে আমাদের আমলকে পরিশুদ্ধ করতে। আল্লাহ রাসূল
বলেন গৃহস্থলী উতিম্মা মাখারিমাল আখলাক, মানুষের চরিত্রকে ভালো করার জন্য তো আমি প্রেরিত। ইন্না মিন আকরামিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যার চরিত্র। আপনারা আমার লেনদেন দেখে মানুষ কি আকৃষ্ট হয়? ব্যবসায়ী আছেন কারা হাত তোলেন? এই ব্যবসায়ী ভাইরা জানে জামাত ইসলামী লোকদের লেনদেন কেমন। এই ব্যবসায়ী ভাইরা জানে জামাত ইসলামের লোকেরা কতটুকু ওয়াদা রক্ষা করে। হ্যাঁ, অন্যান্য দলের থেকে আমরা ভালো, এটা বটে, কিন্তু যে ভালো হলে খোলাফায়ে রাশেদার সেই খেলাফত প্রতিষ্ঠা করা যায়, যে ভালো হলে মুহাদ্দিস আবু সাঈদের স্তরে পৌঁছানো যায়, যে ভালো হলে মাওলানা মতিউর রহমান নিজামী মুজাহিদের স্তরে পৌঁছানো যায়, সেই মানের লোক এখনো পর্যন্ত ইউনিয়ন ওয়ার্ডগুলোতে আমাদের তৈরি হয়নি। প্রিয় ভাইরা, যেদিন তৈরি হবে, যেদিন মানুষ এই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ইসলামের সৌন্দর্য দেখতে পাবে, সেই দিন দলে দলে জামাত ইসলামীতে মানুষ যোগদান করবে। আর সেই মানের লোক তৈরি যদি হতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞানের অস্ত্রে নিজেদেরকে সজ্জিত হবে। তার কারণ, যিনি কোরআন এবং হাদিসের পণ্ডিত, কোরআন এবং হাদিসের আমল করে, শয়তান তাকে ভয়। ফাকিহুল ওয়াহিদু আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। 1000 মূর্খ নামাজিকে শয়তান ভয় পায় না, কিন্তু একজন আলেম নামাজিকে শয়তান ভয় পায়, তার কাছে ঘেঁষতে চায় না। যে ওতে দুর্নীতি করানো যাবে না, ওতে ইনজাস্টিস করানো যাবে না, অবিচার করানো যাবে না। সম্মানিত ভাইরা, 2 নম্বর আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের পরিবারের দিকে নজর দিতে হবে। আমার কথা শোনা যাচ্ছে না? আমি তো আবার যখন বক্তৃতা দিচ্ছি বলি আবার টোন বাড়িয়ে যায়, সাইদ বা সাগরের তো আমরা আপনি মুহাদ্দিস আবু সাইদ বা সাগরে, সাইদ ভাইয়ের সাথে দীর্ঘদিন থাকার কারণে সাইদ ভাই বহু কিছু আমাদের ভিতরে চলে আসছে, এবং সাইদ ভাই যে টোনে বক্তব্য দেয়, সেই টোন তখন থেকে চলে এসেছে। আমার জীবনের 30টা বছর সাইদ ভাই আমার মোটরসাইকেল ছিল। হ্যাঁ, এই জন্য আমাদের বক্তব্যের যে ঢং, মাওলানা রফিকুল ইসলাম, আমাদের বক্তব্যের ঢং হচ্ছে সাইদ ভাইয়ের কাছ থেকে নেওয়া। এই জন্য গলার টোন যে আমার একেবারে সহজ হচ্ছে কত মনে হলো, তার বাধাগ্রস্ত হয়ে গেল। 2 নম্বর আমি আপনাদেরকে যেটা বলতে চাই, প্রিয় ভাইরা, আমাদেরকে পরিবার গঠন করতে পারা যাবে ইনশাআল্লাহ। স্ত্রী কর্মী হয়েছে, কামের একটু হাত তোলেন দেখি। স্ত্রীকে কর্মী হিসাবে গড়ে তুলতে হবে, সন্তানকে কোরআনের পথে পথিক হিসাবে গড়ে তৈরি করতে হবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার সন্তান হবে আলেম। শুধু মাদ্রাসায় পড়লে আলেম হয় না, মাদ্রাসা বাদেও আলেম করা যায়, কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে আমার সন্তানটি সে হবে আল্লাহর ভয়ে। আর ধর্মীয় জ্ঞান ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া মানুষ কি ভালো হতে পারে? মানুষ ভালো হতে পারে। এজন্য একজন ইংরেজ তিনি বলেছেন, দার্শনিক, তুমি তোমার সন্তানকে যদি 3টে আর শিক্ষা দাও, কয়টা? If you teach your child 3 years, তুমি তোমার সন্তানকে যদি 3টে আর শিক্ষা দাও, 3টে আর বলতে রিডিং, শুধু পড়া পড়া পড়া। সন্তানের পিছনে বাপ লেগে আছে, বাপ তুই বই পড়, তো রেজাল্ট খারাপ কান, রেজাল্ট খারাপ কান। রাইটিং, লেখা শিখাও, শুধু লেখা, তোর হাতের লেখা খারাপ কান, রেজাল্ট ভালো কর, হাতের লেখা ভালো কর। আর্থমেটিক্স, হিসাব শিখালেন আপনি, অঙ্ক শিখালেন। If you leave for us, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর কি না শিখায়, 4র্থ আর মানে রিলিজিয়ান, কোরআনের শিক্ষা, নৈতিক শিক্ষা, ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা যদি না দাও, তাহলে তোমার সন্তান 5ম একটি আরে পরিণত হবে, সেটা হলো রাস্কেল, সে হবে বর্বর। আজকে বর্তমান শিক্ষা ব্যবস্থা বর্বর, জাতি প্রভাব। জামাত ইসলামী আলাদা একটি প্ল্যাটফর্ম, আলাদা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে আমরা একদল সুনাগরিক তৈরি করতে, যারা হবে দুর্নীতিমুক্ত, যারা দলীয়করণ করবে না। আমার কথায় কেউ অসন্তুষ্ট হবেন না। এই নাভারন ইউনিয়নে আপনারা খোঁজ করে দেখেন, 9টা ইউনিয়নে 9 জন মেম্বার যখন আপনারা খোঁজ করতে যাবেন, এমন মেম্বার হবে যে মেম্বার পাশ করার পরে দলীয়করণ করবে না, যে মেম্বার পাশ করার পরে 1 টাকা দুর্নীতি করবে না, যে মেম্বার পাশ করার পরে
আত্মীয়করণ করবে না, স্বজন প্রীতি করবে না, রাত দিন 24 ঘন্টা মানুষের সেবায় নিয়োজিত থাকবে, ওই ওয়ার্ডের মানুষ তার সংসারের দায়িত্ব নেবে কি নেবে নাকি না বলেন? ওই মেম্বার বারবার পাস করবে ইনশাআল্লাহ। সেই ইসলামের সৌন্দর্য তুলে যদি আমরা ধরতে পারি, তখনই বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা। আর এর বাইরে গুজামি দিয়ে যদি একবার পাশও করে, তাহলে সেটা সাস্টেন করবে, এটা আমি বিশ্বাস করি, স্থায়ী হবে, এটা আমি বিশ্বাস করি। এজন্য সম্মানিত ভাইরা, আসুন আমরা নিজেদেরকে তৈরি করি, আমাদের সংগঠনকে মজবুত করি। আজকে ইসলামী আন্দোলন আমাদের কাছে নফল হয়ে গেছে। আমাদের জেলা সেক্রেটারি সাহেব আসবেন, এখানে 500 লোক উপস্থিত হওয়ার কথা। সংগঠনটা হবে এমন, শুধুমাত্র ওয়ার্ড সভাপতির কানে যাবে, সকল কর্মী এবং সহযোগী সদস্যদের নিয়ে হাজির হও। 12 ঘন্টা ব্যবধানে সকল কর্মী এবং সহযোগীদের নিয়ে ওয়ার্ড সভাপতি এখানে মিছিল করে চলে আসবে, গাড়ি রিজার্ভ করে চলে আসবে। সেই মানের সংগঠন গড়ে তুলবে, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।